বিসমিল্লাহির রহমানির রহিম। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জানাই স্বাগতম। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ভালো রাখছে, সুস্থ রাখছে। জন্য আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করে দেওয়ার জন্য আমাদের অধ্যক্ষ স্যার আলাউদ্দিন স্যারের কাছে আমরা কৃতজ্ঞ। অন্যান্য যে সমস্ত স্যার অক্লান্ত পরিশ্রম করে এটার আঞ্জাম দিয়ে যাচ্ছেন, ওনাদের কাছেও আমরা কৃতজ্ঞ। আজকেও আমার পঞ্চম শ্রেণীর খাতা জমা নিতে হবে, স্কুল যেতে হবে, যার কারণে আমিও সরাসরি ক্লাসটা নিতে পারতেছি না। আমি ক্লাসটা আপলোড করে দিব। আমরা দ্বাদশ শ্রেণীর প্রোগ্রামিং আলোচনা করতেছিলাম, সেজন্য আজকে আমার একটা বোর্ড প্রশ্ন নিয়ে আসছি, সিলেট বোর্ড 2016। তো উদ্দীপকে এখানে সরাসরি প্রোগ্রাম দেওয়া ছিল। প্রোগ্রামটা একটু বোঝার চেষ্টা করি উদ্দীপকটা, তাহলে আমাদের কি চাইছে করতে সহজ বোঝা যাবে। আমরা অলরেডি জানি প্রোগ্রামের শুরুতে একটা হেডার ফাইল দিতে হয়, এসটিডি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, তারপরে মেইন ফাংশন দেওয়া ছিল। এখানে চলক নিচ্ছে তিনটা, ডিক্লেয়ার করছে তিনটা, একটা এ, একটা বি, একটা সি, এবং চলকগুলো তিনটাই পূর্ণ সংখ্যা, এবং এই চলকগুলোর এই যে স্ক্যানএফ দিয়ে মান গ্রহণ করছে। যেহেতু পূর্ণ সংখ্যা ইন্টিজার, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %d। ফরম্যাট স্পেসিফায়ার স্ক্যানএফ এর নিয়ম হলো ডাবল কোটেশনের ভিতরে ফরম্যাট স্পেসিফায়ার, এরপরে কমা দিয়ে অ্যাড্রেস অফ ভেরিয়েবল নেম। এখানে কমা হবে, এই জায়গায় কমা হবে না, এখানে স্পেস হবে। এইটা ভুল করি আমরা। আর প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ করতে হয় সেমিকোলন দিয়ে। জায়গাটা বোর্ড প্রশ্ন, উদ্দীপকটা ছিল এরকম, তিনটা চলক ডিক্লেয়ার করলো এবং চলকগুলোর মান গ্রহণ করলো। এখন প্রথমে শর্ত দিয়েছে, যদি এ বির চেয়ে বড় হয় তাহলে বলছে প্রিন্টএফ, তাহলে এ বড়, লার্জেস্ট হয়ে গেল কে, এ বড় উদ্দীপক। ডির জায়গায় মানে এর মানটা এই ডির জায়গায় বসবে, তাহলে এ ইজ লার্জেস্ট। এ যদি বির চেয়ে বড় হয় তাহলে এ হলো লার্জেস্ট। এটা উদ্দীপক ছিল এরকম, তাহলে এর মানটা এই জায়গায় বসবে, তাহলে এ হলো লার্জেস্ট, এ বড় হয়ে গেল। অন্যথায় এলস, অন্যথায় কি হবে, যদি এখানে এ বির সঙ্গে কম্পেয়ার করছে, এ যদি বির চেয়ে বড় না হয় তাহলে কি হবে, বি বি বড় হবে। পার্সেন্ট ডি ইজ লার্জেস্ট, এখানে বি চলে আসতেছে, বির মানটা এখানে বসবে। এ বড় না হলে বি বড় হবে। আবার এলস দিয়ে দিচ্ছে, আবার শর্ত দিচ্ছে, যদি বি সির চেয়ে বড় হয় তাহলে করছে যে লার্জেস্ট বি, বি সির চেয়ে বড় হবে, তাহলে এই বির মানটা এই জায়গায় বসবে, বি ইজ লার্জেস্ট। অন্যথায় সি, যেহেতু বি আর সির সঙ্গে কম্পেয়ার করছে, সি হলো এখানে, সির মানটা এখানে আসবে, সি ইজ লার্জেস্ট। তার মানে এই উদ্দীপকটা দেখে বুঝতে হবে তিনটি সংখ্যা, যেটা এ বি সি মান নিচ্ছে, তিনটি সংখ্যার থেকে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম দেওয়া আছে এখানে। এখন প্রশ্ন করছে গতে, এই উদ্দীপকে প্রোগ্রাম কোড যেটা আমরা, এটা ফ্লো চার্টটা অঙ্কন করতে, প্রবাহ চিত্র অঙ্কন করার জন্য বলছে উদ্দীপকে প্রোগ্রামের। গ 3 নাম্বারে। আর ঘতে বলছে একবার মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে প্রোগ্রামটি বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। তাহলে এখানে কথা বলছে যে একবার মাত্র প্রিন্টএফ ফাংশন। আমরা জানি যে প্রিন্টএফ ফাংশনের ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ থাকে, মাঝখানে থাকতে পারে, নাও থাকতে পারে। আর মূল ফাংশনটা বলে মেইন ফাংশন। মেইন ফাংশনের ভিতরে যে ফাংশনগুলো ব্যবহার করা হয় এগুলো হলো লাইব্রেরি ফাংশন। তো প্রিন্টএফ দিয়ে হলো আউটপুট শো করার জন্য আমরা প্রিন্টএফ ব্যবহার করি, আর স্ক্যানএফ দিয়ে হলো ইনপুট নেওয়ার জন্য। আর এই দুটার জন্য হেডার ফাইল হলো এই যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এসটিডি ইনপুট আউটপুট, এই হেডার ফাইলটা ব্যবহার করতে হয়।
এখন এই প্রোগ্রামে প্রিন্টএফ একবার, দুবার, তিনবার, চারবার প্রিন্টএফ ব্যবহার করছে। এখন এখানে বলতেছে ঘ নাম্বারে একবার মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে প্রোগ্রামটি বাস্তবায়ন সম্ভব, এতবার না করে একবার প্রিন্টএফ ব্যবহার করবে। হ্যাঁ, আমরা এই দুটা প্রশ্ন আজকে দেখব ইনশাআল্লাহ। তো প্রথমে গ নাম্বারটা আমরা দেখি। প্রথমে খেয়াল করতে হবে যে এখানে প্রবাহ চিত্র যখন অঙ্কন করব, আমাদের কিন্তু কম্পেয়ারটা করছে দুটার সঙ্গে। এ বি সি চলক নিচ্ছে, কিন্তু একবারে এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি করে নাই। এ বির সঙ্গে করছে, তারপরে আবার বি সির সঙ্গে করছে। এই জন্য আমরা ফ্লোচার্টটা খেয়াল করি যে এখানে সমাধান করার যে একটা ফ্লোচার্ট, আমরা প্রোগ্রাম শুরু করলাম, শুরু করার পরে চলক ইনপুট নিলাম এ গ্রেটার দেন ইনপুট এ বি সি করলাম। এখন প্রথমে শর্ত দিব এ গ্রেটার দেন বি, কারণ এখানে প্রোগ্রাম উদ্দীপকটা এভাবেই দেওয়া ছিল। এখন এ যদি বির চেয়ে বড় হয় তাহলে কিন্তু এ বড় হচ্ছে না, এ কিন্তু সির চেয়েও বড় হবে। ওখানে উদ্দীপকটা যেভাবে করছে ঘুরে, তাহলে আগে এর কনসেপ্টটা ক্লিয়ার করি। এখানে যদি এ গ্রেটার দেন বি এটা যদি ট্রু হয়, তার মানে এ বির চেয়ে বড়, তারপরে কি লাগবে, আবারও এ সির চেয়েও বড় হইতে হবে। এই জন্য এ গ্রেটার দেন সি যখন এই জায়গায় ট্রু হবে, এ গ্রেটার দেন বি এখানেও ট্রু, এ গ্রেটার দেন সি এটাও ট্রু যখন হবে, তার মানে এ বির চেয়েও বড়, এ সির চেয়েও বড়, দুই জায়গায় যখন ট্রু হবে তখন হবে কি এ বড়, প্রিন্ট লার্জেস্ট এ, মানে এর মানটা ছাপাই দিব আমরা। তাহলে এই কনসেপ্টটা হলে এ বড়, একে ছাপাই দেওয়া হবে। এখন যদি এই জায়গায় ফলস হয়ে যায়, এ গ্রেটার দেন বি এখানে যদি ফলস হয়ে যায়, তাহলে তো বি এর চেয়ে বড় হয়ে গেল। ফলস হওয়া মানে বি এর চেয়ে বড় হয়ে গেল। তাহলে বি কম্পেয়ার করতে হবে সির সঙ্গে কম্পেয়ার করতে হবে, বি গ্রেটার দেন সি। তাহলে এখানে ফলস মানে বি এর চেয়ে বড়, আর এখানে ট্রু মানে বি সির চেয়ে বড়। তার মানে কি বি এর চেয়েও বড় হয়ে গেল, বি সির চেয়েও বড় হয়ে গেল। তাহলে প্রিন্ট বি কে আমরা ছাপাই দেব। আর যদি এখানে এই প্রথমটা যেটা দিচ্ছি এ বির চেয়ে বড়, এ সির চেয়ে বড়, যদি এটাও না হয়, যদি এখানে ফলস হয়ে যায়, তার মানে কি এ বির চেয়ে বড় হয়ে আসছে, কিন্তু এ সির চেয়ে যখন বড় দিচ্ছি তখন ফলস হয়ে গেছে। তাহলে সি এর চেয়ে বড় হয়ে যাবে। সি যদি এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে সি কিন্তু বির চেয়েও বড় হয়ে যাবে, কারণ এ তো বির চেয়ে বড় হয়ে এখানে আসছে। তাহলে যদি সি যদি এর চেয়ে বড় হয়ে যায়, তাহলে সি কিন্তু বির চেয়ে বড় হয়ে যাবে। ফলস হলে গেলে সি বড়, এদিকেও বি ফলস যখন হয়েছে তখন বি এর চেয়ে বড় হয়েছে। এখন এখানে ট্রু হইলে বি সবচেয়ে বড়, আর যদি এখানে ট্রু না হয়ে ফলস হয়ে যায়, তাহলে সি বির চেয়ে বড় হয়ে গেল। সি বির চেয়ে বড় হলে মানে কি বি তো সির চেয়ে বড় হয়ে এখানে, বি তো এর চেয়ে বড় হয়ে এখানে আসছে। তাহলে বি সি যদি বির চেয়ে বড় হয়ে যায় ফলস হয়ে গেলে, তাহলে সি কিন্তু এর চেয়েও বড়। মোট কথা হলো এই সিকোয়েন্সটা হলে এ বড়, এদিকে হলে বি বড়, আর অন্যথায় বড় কি হইলো, সি বড় হয়ে গেল। তাহলে এখানে হয় এ বড় বড় সংখ্যা ছাপা দিব, এই জন্য তিনটি সংখ্যার কানেক্টর দিতে হবে। কানেক্টর দিয়ে যে বড় হবে সেটাকে ছাপাই দিব আমরা। এ বড় হলে এ ছাপাই দেব, বি বড় হলে বি ছাপাই দেব, সি বড় হলে সি ছাপাই দেব। প্রোগ্রাম আমাদের শেষ হয়ে গেল। এটা আমাদের গ নাম্বারের উত্তর। এখানে এই একটা একটা করে টেস্ট করতে হবে, এ গ্রেটার দেন বি, তারপর আবার এ গ্রেটার দেন সি, আর এখানেও বি গ্রেটার দেন সি। উদ্দীপকটা এভাবেই ছিল, সেজন্য আমাদের ফ্লোচার্টটা এবং উত্তর দিতে হবে ইনশাআল্লাহ। এরপরে ঘ নাম্বারে যেটা আছে উদ্দীপকের বললাম, হ্যাঁ একবার মাত্র প্রিন্টএফ ফাংশন ব্যবহার করে বাস্তবায়ন করা সম্ভব। প্রোগ্রামটিতে একবার মাত্র ফাংশন ব্যবহার বাস্তবায়ন সম্ভব। তাহলে সেটাকে কোড লিখতে হবে। তো কোড দেওয়ার জন্য আমাদের, যেহেতু আমাদের প্রোগ্রামে ওখানে কোড ছিল, প্রিন্টএফ দেখায় আসলাম, প্রিন্টএফ কোড ছিল 4 বার দেওয়া। এখানে এই তো প্রথম হেডার ফাইল ঠিকই আছে, কোনো চেঞ্জ হবে না। আমরা মেইন ফাংশন ঠিক মতো লিখলাম। এরপরে যেটা চলক ডিক্লেয়ার করার সময় চলকে একটা নতুন চলক দিলাম লার্জেস্ট নামে। ওখানে এবিসি ছিল, চলক ছিল শুধু উদ্দীপকে এবিসি, এবিসিও আছে, পাশাপাশি একটা চলক ডিক্লেয়ার করলাম, তার নাম দিলাম লার্জেস্ট দিলাম, লার্জেস্ট দিতাম, খালি এল দিলেও হইতো, লার্জেস্ট দিলাম বোঝার জন্য। লার্জেস্ট দেওয়া হলো, চলক ডিক্লেয়ার করা হলো লার্জেস্ট।
কেন দিলাম এটা এখন বোঝা যাবে যে আমরা স্ক্যানে উদ্দীপক যা আছে তাই আছে, এবিসির মান গ্রহণ করার জন্য এই যে ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি হলো ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, এবং এর শেষ করে অ্যাড্রেস অফ ভ্যারিয়েবল নেম, এই সবই ঠিক আছে উদ্দীপক অনুযায়ী, এখানে সমস্যা নাই। তাহলে এখন এখানে শর্ত দিচ্ছি যদি এ বির চেয়ে বড় এবং এ সির চেয়ে বড় হয়, তাহলে তো এ বড় হয়ে গেল। আমরা একটু ফ্লোচার্ট দেখে আসলাম, এ যদি বির চেয়েও বড় হয় এবং এ যদি সির চেয়েও বড় হয়, তাহলে সবচেয়ে বড় কে হলো এ। আর যদি বুঝতে হবে ইফ দিয়ে যখন কোনো শর্ত দিব তখন কিন্তু এখানে সেমিকোলন দেওয়া যাবে না, সেমিকোলন দেওয়া যাবে না। তাহলে এখানে এই যে অ্যান্ড দিছি, আমাদের কিছু অপারেটরগুলো একটু দেখতে হবে। এই যে দুইবার যে দিচ্ছি এটা এখানে, এটা হলো লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর দুইবার দিতে হয়। এটা লজিক্যাল অপারেটর তিনটা আছে, লজিক্যাল অর, লজিক্যাল নট, লজিক্যাল অ্যান্ড। এটা লজিক্যাল অ্যান্ড অপারেটর যে দুইবার দিতে হয়, এটা নিয়ম, প্রোগ্রামের নিয়ম। আমরা আজকে লজিক্যাল অপারেটরগুলো একটু বই দেখে নেব, তাহলে এই জিনিসটা সহজ হয়ে যাবে। তাহলে এখানে হলো এ গ্রেটার দেন বি অ্যান্ড, এই যে এটা দিয়ে অ্যান্ড অপারেটর, লজিক্যাল অ্যান্ড, এ গ্রেটার দেন সি শর্ত। যদি এই দুটা হয় তাহলে বড় কি হলো এ বড়, এই বড়টাকে আমরা ওই যে লার্জেস্টে রেখে দিলাম। এই চলটা নিচ্ছি কি লার্জেস্টের মধ্যে এ রেখে দিলাম। ওখানে উদ্দীপকে ছিল প্রিন্ট এফ করে দিয়েছিল, আমরা প্রিন্ট এফ না করে লার্জেস্টের মধ্যে আমি এ রেখে দিলাম। তাহলে এই লার্জেস্টের মধ্যে বড় সংখ্যা রেখে দিলাম। আবারও শর্ত দিলাম যে এলস ইফ, তথাপি যদি, এখানে শুধু ইফ ছিল, তারপরে এলস ইফ তথাপি যদি, তথাপি যদি তিনটা সংখ্যা, এলস ইফ তথাপি যদি বি এর চেয়ে বড় এবং বি সির চেয়ে বড়, বি এর চেয়ে বড় এবং বি সির চেয়ে বড়, তাহলে কি হবে বি সবচেয়ে বড় হয়ে গেল, সেটাকেও আমরা কি লার্জেস্টে রেখে দেব। তা লার্জেস্ট ইকুয়াল টু বি। তার মানে যদি এই শর্তটা ফুলফিল হয় তাহলে লার্জেস্ট হবে এ, আর অন্যথায় যদি এই শর্ত ফুলফিল হয় তাহলে লার্জেস্ট হবে বি। এখন যদি এও বড় না হয় বিও বড় না হয় তাহলে বড় কে হবে, বড় হবে সি। সির জন্য আর শর্ত দেওয়া লাগবে না, খালি এস লিখলেই হবে। এস বাকিটা হলো লার্জেস্ট, ওখানে লার্জেস্ট ইকুয়াল টু সি। তাহলে আমরা কিন্তু প্রিন্ট এফ না দিয়ে ওই লার্জেস্টের মধ্যে একবার এর মান দিলাম, একবার বির মান দিলাম, একবার সির মান দিলাম। এখন আমরা প্রিন্ট এফ দিয়ে লার্জেস্টকে ছাপাই দেব। তাহলে এই যে প্রিন্ট এফ দিয়ে লার্জেস্ট মানটা, তার মানে এখানে পার্সেন্টেজ ডি এই লার্জেস্টের মানটা এই জায়গায় শো করবে। তাহলে লার্জেস্ট নাম্বারটা এখানে আমরা ছাপাই দিলাম। তাহলে আমরা কি আমাদের প্রিন্ট মাত্র একবার ব্যবহার করছি, আমাদের প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন আমাদের ছিল কিন্তু। তাহলে এই যে এখানে প্রিন্টে মাত্র একবার ব্যবহার করছি, এটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট শেষ। তাহলে একবার প্রিন্টে ব্যবহার করে এই প্রোগ্রামটা বাস্তবায়ন করা সম্ভব। এই যে বাস্তবায়ন করা, এখানে এই জায়গাগুলো চেঞ্জ করতে হলো, আমাদের উদ্দীপকের সঙ্গে এই চেঞ্জ করতে হলো প্রোগ্রামের মধ্যে। এবং ব্যাখ্যা চাইছে, যেন ব্যাখ্যা দেওয়ার জন্য যে কথাগুলি বললাম, যে প্রোগ্রাম লার্জেস্ট চলক ঘোষণা করা হলো প্রথমে, যেটা করলাম এই কথাগুলি বলতে হবে। করার পরে আমরা এই যে এটা লাল কালিতে দেখাচ্ছি, দেখলাম যে এ গ্রেটার দেন বি, এ বির চেয়ে বড় এবং এ সির চেয়ে বড়, এটা সত্য কিনা এটাকে টেস্ট করলাম, যাচাই করলাম। যদি সত্য হয় তাহলে যে লার্জেস্ট চলকে এর মান বড় হিসেবে সেট করা হলো, লার্জেস্ট চলকে এর মান বড় হিসেবে সেট করা হলো, যদি এটা সত্য হয়, ট্রু হয়। আর অন্যথায় যদি ওটা সত্য না হয় তাহলে এই শর্ত টেস্ট করবে, এটা সত্য কিনা টেস্ট করতে হবে, যাচাই করতে হবে। যদি এটা সত্য হয় তাহলে আমরা কি করব, যে এইটা লার্জেস্টের মধ্যে এই বির মানটা বড় হিসেবে সেট করা হলো। এখন যদি এইটাও সত্য না হয়, এটাও যদি সত্য না হয়, দুটাই যদি মিথ্যা হয়, তাহলে লার্জেস্ট চলকে সি বড় হিসেবে সেট করতে হবে প্রয়োজনের মধ্যে। তাহলে আমাদের মোটামুটি প্রোগ্রাম হলো যে হ্যাঁ, তিন সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রামটা ইনশাআল্লাহ সিলেট বোর্ড 2016। তো আজকে আমরা এটা দিয়ে আজকে ইনশাআল্লাহ শেষ করলাম। প্র্যাকটিক্যালটা আমি সরাসরি দেখানোর ইচ্ছা ছিল, যেহেতু সরাসরি ক্লাস নিতে পারলাম না, ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল নিজেরাই এটা রান করলে দেখতে পারবা যে ইনশাআল্লাহ তিন সংখ্যা থেকে বড় সংখ্যা নির্ণয় করা যাচ্ছে ইনশাআল্লাহ। এরপর কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে লিখে জানাও ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমি
নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানে। এই জন্য আমরা লার্জেস্টকে প্রিন্ট করে দিলাম, করলে বড় সংখ্যাটা পাওয়া গেল। তো আমাদের নেক্সট ক্লাসের আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিক্যাল দেখবো ইনশাআল্লাহ আশা ব্যক্ত করে আজকের ক্লাসটা আমরা এখন এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। ইনশাআল্লাহ আমরা যেন আমাদের স্বাভাবিক পরিবেশ যেন স্বাভাবিক হয়ে আসে, আমরা যেন আবারও সরাসরি ক্লাসে অংশগ্রহণ করে ক্লাস করতে পারি। আল্লাহর কাছে দোয়া করতে হবে, নিজেদের আমলের জন্য, গুনাহের জন্য মাফ চাইতে হবে। আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।